খড়দা স্টেশনের কাছে গাড়িকে ধাক্কা ট্রেনের একেবারে খড়দা লেভেল ক্রসিং এর কাছে সেই দুর্ঘটনা ঘটে। ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে গাড়ি ধাক্কা, লেভেল ক্রসিং এ গাড়িকে ধাক্কা এবং গাড়িতে ধাক্কার পরই দাঁড়িয়ে যায় ট্রেন। দুর্ঘটনার জেরে প্রায় 8 ঘন্টার বেশি ট্রেন বন্ধ ছিল, অর্থাৎ পরিষেবা বন্ধ ছিল। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। খড়দায় ট্রেন এবং গাড়ির মধ্যে সংঘর্ষ এবং তার জেরে দেখা যাচ্ছে যে এই ঘটনা ঘটলো। তবে এই যে গেট বন্ধ করতে কোন রকম কি গাফিলতি হয়েছিল নাকি পুরোটাই সিগন্যাল বিভ্রাট, এখানে প্রশ্ন উঠছে। আমরা আজকের আপডেটটা জানবার চেষ্টা, যে ঘটনা ঘটলো খড়দায় গতকাল, এটা কি মনে হচ্ছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? কোনো কি সিগন্যাল বিভ্রাট নাকি কারোর গাফিলতি? আর আজকের কি বা ছবি? করা হয়েছিল যে গাড়িটি সিগন্যাল ব্রেক করে লাইনটা পার করে চলে এসেছিল এবং ট্রেনের ধাক্কা লাগে, সেই গাড়িটি সেই এসইউভি গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। রেলের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছিল এবং সেই চালককে আটক করা হয়েছে। এই মুহূর্তে ব্যারাকপুর যে আরপিএফ পোস্ট, সেই আরপিএফ পোস্টে সেই দুটি গাড়ি, অর্থাৎ যে গাড়িটি সব থেকে বেশি ড্যামেজ হয়েছে, যে গাড়িটিতে ট্রেনের ধাক্কা লেগেছিল সেই এসইউভি গাড়িটি, এবং সেই গাড়িটি ধাক্কা লাগার পর আরেকটি গাড়িকে গিয়ে অল্প ধাক্কা মেরেছিল, সেই গাড়িটিও রাখা হয়েছে। সেই যে গাড়িটি ক্যাব গাড়িটি ছিল, সেই গাড়ির চালক এই মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যে গাড়িটি সিগন্যাল ব্রেক করে, বা বলা ভালো এই রেলের যে গেট, সেই গেট ব্রেক করে চলে এসেছিল, বা সেই গেট টপকে চলে এসেছিল অবৈধভাবে, এবং যার ফলে রেল যাতায়াতের পথে নিয়ম অনুযায়ী রেল যাতায়াতের একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছিল। সেই জন্যই কিন্তু রেলের তরফ থেকে একটা এফআইআর করা হয়েছিল এবং সেই গাড়ির চালককে আটক করা হয়েছে। ব্যারাকপুর আরপিএফ পোস্টে সেই গাড়িটিকে রাখা হয়েছে এবং এই মুহূর্তে খড়দার সেখানে পরিস্থিতি কিন্তু নর্মাল আছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, গেটম্যানের দোষ কিন্তু দেখছেন না, কারণ 1 নাম্বার লাইনের দিকের গেট পেরিয়ে চলে এসেছিল এই গাড়িটি, এবং 4 নাম্বার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের যে লাইন, সেই লাইন এবং 4 নাম্বার প্ল্যাটফর্মের পাশে যে গেট, সেই গেটের মাঝে দাঁড়িয়ে গিয়েছিল ওই গাড়িটি। এই দুটো অর্থাৎ রেল লাইন এবং 4 নাম্বার প্ল্যাটফর্মের গেট, এর মাঝে দূরত্ব বড় জোর 7 থেকে 8 ফুট, হেঁটে গেলে 3 থেকে 4 পা। এইটুকু গ্যাপের মধ্যে যেহেতু দাঁড়িয়ে গেছিল, তাই রেল সুইফটলি এগিয়ে যাওয়ার বা রেল সার্ভিস কন্টিনিউ করার পথে একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছিল। সেই নিয়ম মতো, রেলের নিয়ম মতো কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই গাড়ির চালককে আটক করা হয়েছে। হ্যাঁ, কারণ যেহেতু সে গেট পড়ার সময় সে সেটাকে একেবারে উপেক্ষা করে গাড়ি নিয়ে ঢুকে যায়।